গাজী গ্রুপের টায়ার কারখানার আগুনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে বলে দাবি করা হচ্ছে? সবশেষ অবস্থা আমাদের জানাবেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে স্বজনরা 180 জন স্বজন নিখোঁজদের দাবি করেছেন, তাদের তালিকা করেছেন। তবে এই সংখ্যাটা কিন্তু সময় বেরোচ্ছে এবং সংখ্যাও কিন্তু বাড়ছে। একে একে করে দূর দূরান্ত থেকে আসছে তাদের ছবি এবং ভোটার আইডি কার্ড নিয়ে, জন্মসনদ নিয়ে তারা কিন্তু এখানে দাবি করছেন তারা ভিতরে নিখোঁজ রয়েছেন। তবে যে বিষয়টি প্রায় 19 ঘন্টা পেরোতে শুরু করছে, তারপরও কিন্তু আগুন নিস্তেজ হতে যাচ্ছে না। তারপরও তারা দমকল বাহিনীর 12টি ইউনিট এই গাজী গ্রুপের টায়ার কারখানায় তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে যে তাদের যে উচ্চ কম্পন সম্পন্ন যে যন্ত্র রয়েছেন টিটিএল দিয়ে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। যেহেতু এটি একটি টায়ার তৈরির কারখানা, এখানে কেমিক্যাল এবং প্লাস্টিকের পদার্থ বেশি থাকায় কিন্তু আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। সেই বিষয়টি জানিয়েছেন এখানকার যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম। তিনি যে বিষয়টি জানিয়েছেন, ভেতর থেকে এখন পর্যন্ত 14 জনকে আহত অবস্থায় জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। তারপর থেকে কাউকে কিন্তু এখনো উদ্ধার হয়নি এবং যারা নিহত বা নিখোঁজের যে বিষয়টি দাবি করছেন স্বজনরা, এই ধরনের মানুষ সদৃশ্যমান বস্তু কিন্তু ভেতরে তারা দেখতে পায়নি। তবে ভেতরে তাদের প্রবেশ করার মতো কিন্তু অবস্থা সেখানে তৈরি হয়নি এখনো, যেহেতু একটি আগুন চলমান রয়েছে। আলুগড় লেহিয়ান শিকানা কিন্তু যে ভবনগুলি রয়েছে সেখানে কিন্তু প্রায় উত্তপ্ত রয়েছে, সেখানে কিন্তু পাও রাখার মতো কিন্তু অবস্থা নেই। সেই জায়গাগুলি কিন্তু তারা আগুন আগে নিয়ন্ত্রণ করবেন, তারপরে যে জায়গাটি রয়েছে তারা কিন্তু ঠান্ডা করবেন, তারপরে ভেতরে প্রবেশ করে দেখবেন আসলে কেউ এখানে কারো লাশ রয়েছে কিনা, নিখোঁজ রয়েছে কিনা, সেই বিষয়টি কি তারা কিন্তু তদন্ত করে দেখবেন। তা আরেকটি বিষয়, গতকাল রাতে যে 10:30টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় যে গাজী টায়ার যে কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে, এর আগে কিন্তু এখানে একটি লুটপাটের ঘটনা কিন্তু এখানে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন অগ্নিকাণ্ডের লুটপাটের সময় কিন্তু এখানে কিন্তু আগুন দেয় দুর্বৃত্তরা। একদল দুর্বৃত্ত আগুন দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু আগুনের সূত্রপাত হয়। একে একে করে কিন্তু আদমজি, কাঞ্চন এবং সিদ্দিক বাজার যে রয়েছেন এবং সদর দপ্তরের যে ফায়ার সার্ভিস রয়েছে তারা কিন্তু 12টা ইউনিট এখানে এসে কিন্তু তখন থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 19 ঘন্টা তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। সেই সাথে সেনাবাহিনী এবং পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে কিন্তু অবস্থান করছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন এবং প্রায় কিন্তু মেশিনারিজ এবং যে পণ্য রয়েছে সেগুলো কিন্তু আগুনে একেবারেই পুরো ছাই হয়ে গেছে এবং ধ্বংসস্তূপে কিন্তু এখন এটা কিন্তু পরিণত হয়েছে এবং ভবন কিন্তু প্রায় ভবনগুলি কিন্তু ধসে পড়ার মতো অবস্থা রয়েছে এবং ধসেও কিছু অংশ কিন্তু নিচে পড়ছেন এবং পুরো অংশটাই কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছেন। যেহেতু আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়েছি, আমার পেছনটি থেকে কিন্তু কেমিক্যালের যে গোডাউন রয়েছে, এই গোডাউনে কিন্তু এখনো আগুন চলমান রয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কত সময় যে লাগবে সেই বিষয়টা কিন্তু ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত করতে পারেনি, যেহেতু কেমিক্যাল এবং প্লাস্টিক পদার্থের পরিমাণ এখনো কিন্তু শেষ হয়নি এবং আগুন এখন পর্যন্ত 19 ঘন্টা পর্যন্ত কিন্তু আগুন চলমান রয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এই ছিল আসলে আমার কাছে গাজী গ্রুপের আগুনের সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন গৌতম সাহা।